If you give a counter offer, then I'm out. Don't be rude. 15%, that's my last offer. I love myself, I respect myself, I can do that. বাংলাদেশে প্রথমবারের মতো এসেছে সম্ভাবনাময় উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বের জনপ্রিয় বিজনেস রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। শার্ক ট্যাঙ্ক সম্ভাবনাময় উদ্যোক্তাদের তাদের ব্যবসায়িক ধারণা বিনিয়োগকারীদের একটি প্যানেলে উপস্থাপন করতে দেয়, যারা শার্ক নামে পরিচিত। তারা ব্যবসাটিকে পছন্দ করলে উদ্যোক্তাদের সাথে একটি চুক্তির বিনিময়ে নগদ অর্থ প্রদান করেন। আমাদের বাংলাদেশে যেখানে সবকিছুর ব্যাপ্তি পরিসর খুবই ছোট, সেখানে এটা শুরু করাটা সাহসিকতার পরিচয়কই বটে। যারা শার্ক ট্যাঙ্ক দেখেন তারা ঘোষণা আসার পর থেকে ভীষণ এক্সাইটেড বলা চলে, কিন্তু এটা প্রদর্শনী চ্যানেল আর স্ক্রিনের ঘোষণা আসা মাত্রই কিছুটা আশাহতই হয়েছেন দর্শকরা। কেননা দেশের টপ চ্যানেলগুলোর মধ্যে একটাই শুরু করার বদলে এটি প্রদর্শিত হবে বঙ্গতে, যেটা এখনো বলা যায় খুবই ছোট্ট প্ল্যাটফর্ম। আবার ওদিকে দীপ্ত টিভিতে প্রদর্শিত হবে প্রতি শুক্রবার, যেখানে কিনা দীপ্ত টিভি এখনো দেশের দ্বিতীয় সারির চ্যানেলগুলোর ভিতরেও ঢুকতে পারেনি। দীপ্ত যা একটু পরিচিতি পেয়েছে ইউসুফ জুলেখা, সুলতান সুলেমানের মতো তুর্কি সিরিয়াল বাংলা ডাবিং করে। আবার অনেকেই বলছেন শার্ক ট্যাঙ্কের নামে স্ক্যাম শুরু না হলেই হয়। বাংলাদেশের যে অবস্থা দেখতেছি সে তুলনায় ভয় লাগাটাই স্বাভাবিক। 2001 সালে জাপানের নিম্পন টিভিতে মানি টাইগার্স হিসেবে চালু হওয়ার পর থেকেই এই ফরম্যাটটি বিশ্বব্যাপী একটি অভূতপূর্ব সাফল্যে পরিণত হয় এবং প্রতিটি মহাদেশে কখনো ড্রাগনস ডেন, কখনো লায়ন্স ডেন সহ বিভিন্ন নামে অনুষ্ঠিত হয়। শার্ক ট্যাঙ্ক এই ফরম্যাটটি ড্রাগন, লায়ন্স কিংবা শার্ক ইকোসিস্টেমে যোগদানকারী উদ্যোক্তারা ব্যাপক প্রবৃদ্ধি দেখেছেন। ডিল পাওয়ার পর এবং শোতে প্রদর্শিত হওয়ার পর $বিলিয়ন সেলও তৈরি করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পরিচয় উন্মোচনের জন্য প্রস্তুত বাংলাদেশের শার্কদের প্যানেল। বিনিয়োগকারীরা ওরফে শার্করা সবাই নিজ নিজ ব্যবসায়িক ক্ষেত্রে পথ প্রদর্শক।